হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টুম্পাস রাসোই। তো আজকে নিয়ে চলে এসেছি ইডলি সাম্বারের রেসিপি, পুরো সাউথ ইন্ডিয়ান রেসিপি। দেখেই মনে হচ্ছে না ভীষণ লোভনীয়, ভীষণ টেস্টি। তো চলো আমার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, ব্যাটারের জন্য আমাদের যা যা লাগবে তা হলো যে কোনো কাপে 2 কাপ চাল, সেটাকে খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 6 ঘন্টা। এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন মেথি। তারপরে নিতে হবে ডাল। আমি নিয়েছি সবুজ মুগ ডাল, তোমরা বিউলির ডালও নিতে পারো। এটাকেও খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে দিতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টা পর আমি আবার ফিরে এসেছি। নিয়ে নিয়েছি গ্রাইন্ডার জার, তার মধ্যে নিয়ে নিচ্ছি চালটা। আমি আলাদা আলাদা করে বাটবো, আমি সাজেস্ট করব তোমরা আলাদা আলাদা করেই বাটবে চাল আর ডাল। অল্প জল দিয়ে কিন্তু বাটতে হবে, বেশি জল কিন্তু দেওয়া যাবে না। দেখো, মিহি একটা পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এটাকে আমরা একটা আলাদা বাটিতে তুলে নেব। ডালটাকেও সেরকমই অল্প জল দিয়ে বাটতে হবে। ডালের মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি একটু ভেজানো অড়হরের ডাল, এটা অপশনাল, দিতেও পারো না দিলেও হবে। দিয়ে দিচ্ছি চিরা, চিরাটা অবশ্যই দেবে যদি থাকে, ফার্মেন্টেশন খুব ভালো হবে। 2 টেবিল স্পুন আমি চিরা ভিজিয়ে দিয়েছি। দেখো মিহি একটা পেস্ট হয়ে গেছে। কোনো পেস্টের সময় কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, একটু ঘন করেই এটাকে গুলতে হবে। পরে যখন তুমি ধোসা বানাবে তখন এটাতে জল দেবে, কিন্তু ইডলির সময় এটা ঘনই লাগবে। তো আজকে আমি যেহেতু ইডলি বানাচ্ছি সেই জন্য এখন আমি বেশি জল দেব না। তো রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল নোটিফিকেশনটাকে ক্লিক করো নিউ ভিডিও নোটিফিকেশনের জন্য। আর ঠিক এইভাবেই হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটানোটা কিন্তু খুব দরকার। তারপর একটা বড় জায়গায় আমি এটাকে রেখে দেব ঢেকে 7 থেকে 8 ঘন্টার জন্য, ফার্মেন্টেড হওয়ার জন্য। ফার্মেন্টেড ফুড কিন্তু খাওয়া খুবই উপকার, তাই এটাকে ঢেকে এখন 7 থেকে 8 ঘন্টা আমি রেখে দেব। তো সাম্বার বানাই, চলো। সাম্বারের রেসিপিটা আমি আমার মতো করে শেয়ার করছি তোমাদের সাথে। ভালো লাগলে কিন্তু রেসিপিগুলো লাইক করতে কখনো ভুলো না। তো নিয়ে নিচ্ছি ভেজানো অড়হরের ডাল আর মুগ ডাল। আমি অড়হর আর মুগ ডাল দিয়ে আজকে করছি, শুধু অড়হরের ডাল দিয়েও কিন্তু এটা করা যায়। তো ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আমি 2-3 ঘন্টা। তারপর এবার অল্প জল দেব, খুব বেশি জল দেব না। দিয়ে দেব অল্প নুন, অল্প সাদা তেল দিয়ে ঢেকে এটা মিডিয়াম ফ্লেমে নরম সিদ্ধ করব। আমি নরম সিদ্ধ হওয়া অবধি রেখে দেবো। 2-3টে হুইসেল দিলেই হয়ে যাবে। নিয়ে নিয়েছি দেখো কি কি সবজি, যা সবজি তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে তুমি সেটাই নিতে পারবে। আমি পেঁয়াজ, ডাঁটা, চাল কুমড়ো, বরবটি, টমেটো, লঙ্কা নিয়ে নিয়েছি। সজনে ডাঁটা দেয়, সজনে ডাঁটা ছিল না তাই আমি কাটুয়া ডাঁটা দিয়েছি। তো সাম্বারের এটাই হলো মজা, যে যে সবজি তোমার কাছে থাকবে তুমি অল্প অল্প করে সব কিছু অ্যাড করতে পারো। দেখো এবার আলাদা একটা কড়াই আমি নিয়ে নিই। কড়াই দিয়ে দিয়েছি তেল, গোটা ধনে। একটা মশলা আমি তৈরি করব সাম্বারের জন্য। গোটা ধনেটা দিয়ে একটুখানি কারি পাতা আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে এবার টমেটোটা আমি দিয়ে দেব। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে একটু সফট করে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিয়ে টমেটোটা সফট করে নেব। এবার দিয়ে দিচ্ছি নারকোল। এটা আমার কাছে ড্রাই নারকোল আছে। নারকোল, তোমাদের কাছে ফ্রেশ নারকোল থাকলে তোমরা ফ্রেশ নারকোল ইউজ করবে। দিয়ে একটু নাড়াচাড়া করবে, হালকা একটু ভাজা ভাজা হবে নারকোলটা। তারপরে এটাকে বন্ধ করে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। দেখো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা করে গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, আমি গ্রাইন্ডারে সামান্য একটু জল দেব। আর দেব আমি আমলকির মোরব্বা। এটা আমার কাছে আমলকি ছিল, তোমরা তেঁতুল থাকলে তেঁতুল দিয়ে করবে। আর আমি দিচ্ছি আমলকির মোরব্বা, যেহেতু আমার কাছে আমলকি অ্যাভেলেবেল ছিল। না হলে তোমরা তেঁতুলের পেস্ট দেবে। দেখো রেডি হয়ে গেছে একটা স্মুথ পেস্ট। ডালও কিন্তু আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণভাবে, একদম সফটভাবে সেদ্ধ করতে হবে ডালটাকে। দিয়ে একটু ঘেটে দেব যাতে দানা না থাকে। সাম্বারে কিন্তু এরকমই টেস্টি লাগে, কোনো দানা যাতে না থাকে। একদম মিহি হয়ে গেছে দেখো ডালটা। এবার আবার কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন।
সর্ষেটা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কারি পাতা। আমি শুকনো কারি পাতা ইউজ করছি আর অল্প একটু ফ্রেশ কারি পাতা ইউজ করছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এগুলোকে। তারপরে আমি বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সাম্বারে কিন্তু এরকম বড় টুকরো করে পেঁয়াজ তোমরা দেবে, খুব ভালো লাগবে। মিহি করে দিলে একদম গলে যাবে পেঁয়াজগুলো, খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হিংয়ের ফ্লেভারটা কিন্তু সাম্বারে খুব ভালো লাগে আর হিং ডাইজেশনের জন্য খুব ভালো। এবার সমস্ত সবজি ছোট করে কেটে রাখা চাল কুমড়ো, বরবটি, ডাঁটা এগুলো দিয়ে দিচ্ছি। তোমরা ক্যাপসিকাম, গাজর, ঝিঙে এগুলোও দিতে পারো, কিন্তু পরিমাণে অল্প দেবে যাতে খুব বেশি সবজি না হয়। এবার 2-3 চামচ আমি পেস্ট দেখো দিয়ে দিয়েছি। 2-3 টেবিল স্পুন পেস্ট আমি দিয়ে দিয়েছি এখানে। দিয়ে আস্তে করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে অল্প জল দিয়ে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে দেব এই সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, 2 টিস্পুন মতো আমি সাম্বার মশলা। যে কোনো ব্র্যান্ডেরই সাম্বার মশলা ইউজ করা যেতে পারে। এবার এটাকে ঢেকে একটু ফুটতে দিতে হবে যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। এরপরে দিয়ে দেব, দেখো কিছুক্ষণ ফুটে গেছে আমার, সবজিটা আধা সেদ্ধ হয়েছে, সম্পূর্ণ কিন্তু হয়নি। ডালটা দিয়ে দেব। ডাঁটাটা যেহেতু একটু শক্ত, ওটাই সেদ্ধ হতে একটু টাইম লাগছে। ডালটা দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে একটু পাতলা করতে হবে, কারণ সাম্বারটা আমরা 10-15 মিনিট টানা ফোটাবো। তার জন্য যাতে বেশি ঘন না হয়ে যায় তার জন্য আমাদের একটুখানি জল দিতে হবে, দিয়ে পাতলা করতে হবে। নুন মিষ্টি নিজেদের স্বাদ মতো দেবে। আমি যেহেতু আমলকির মোরব্বাটা দিয়েছি, ওর মধ্যে আমার অনেকটা গুড় ছিল, গুড়ের মোরব্বা, তাই আমি এক্সট্রা করে আর গুড় অ্যাড করলাম না। কিন্তু তোমরা যখন তেঁতুলের পেস্ট দেবে বা লেবু দেবে তখন কিন্তু অবশ্যই গুড় অ্যাড করবে, যাতে একটু টক আর মিষ্টি ভাবটা থাকে। দেখো সাম্বারটা কিন্তু ফুটে গেছে, ফুটে গেলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। চলে এসেছি ব্যাটারে। ব্যাটারটা দেখো ফুলে কতটা উঁচু হয়ে গেছে, মানে কতটুকু ছিল কতটা ফুলে একদম সসপ্যানে ভরে গেছে আমার। কতটা ফ্লাপি হয়েছে দেখেছো, ভীষণ ফ্লাপি হয়েছে। আর আমি যে সবুজ মুগ ডালটা দিয়ে ব্যাটারটা বানাচ্ছি, তো ইডলিটা, এটা কিন্তু ভীষণ হাই প্রোটিন একটা ইডলি হয়ে যাচ্ছে, ভীষণ হেলদি পেটের জন্য, শরীরের জন্য, সব কিছুর জন্য। তো তোমরা অবশ্যই এইভাবে সবুজ মুগ ডালটাকে ব্যবহার করতে পারো, আবার চাইলে বিউলির ডালও ব্যবহার করতেই পারো। তো দেখো এভাবে আবার আমি মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নেব। যত ফেটাবে ইডলি তত স্পঞ্জি হবে। তো দেখো এখন কিন্তু আমি একদমই এর মধ্যে জল মেশাবো না, কারণ ইডলি একটু ঘনতেই তোমাকে দিতে হবে। যখন তুমি ধোসা বানাবে এই ব্যাটার দিয়েই, তখন তুমি এর মধ্যে একটু জল অ্যাড করে সামান্য পাতলা করতে পারো, না করলেও হবে। এইভাবে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো অল্প নুন, লবণটা পরিমাণ মতো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমরা ইডলিটা তৈরি করব। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু ভীষণ হেলদি একটা রেসিপি। এগুলো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখো ইডলি স্ট্যান্ডে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি। আমি খুব বেশি ইডলি এখন তৈরি করব না, তো আমি 4টা ইডলি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো জল গরম হয়ে গেছে। যাদের কাছে এরকম ইডলি স্ট্যান্ড নেই তোমরা এইভাবেও কিন্তু করতে পারো। ঢাকা দিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে করবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে ইডলি কিন্তু আমাদের তৈরি হয়ে যায়। দেখো কতটা ফুলে গেছে, কত সুন্দর লাগছে দেখতে, একদম পরিষ্কার হয়ে বেরোচ্ছে, ভেতর থেকে সফট হয়ে গেছে আর ফ্লাপিও হয়েছে খুব সুন্দর। 5 মিনিট রেখে দেবে ইডলিটাকে ঠান্ডা হতে, তারপর দেখবে খুব সুন্দরভাবে এটা উঠে আসছে। গরমটা তুলতে যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। তো চলো সাম্বারের সাথে এটাকে আমরা পরিবেশন করি। তো দেখছো কত সুন্দর তৈরি হয়ে গেছে ইডলি আর সাম্বার, ভীষণ টেস্টি হয়েছে কিন্তু এই ইডলি সাম্বারটা। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বন্ধুরা। ভালো লাগলে আমার এই রেসিপিটাকে একটা লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, অনেকের কাছে পৌঁছে দিতে পারবে এই ভিডিওটা। তো
তো অবশ্যই লাইক করে আমাকে মোটিভেটেড করো, আমাকে সাহায্য করো। ভালো লাগলে আমার রেসিপিগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সাথে বেল নোটিফিকেশানটাকে ক্লিক করো নিউ ভিডিও নোটিফিকেশানের জন্য। আর ইডলি সাম্বারটা আমি নারকেলের চাটনির সাথে পরিবেশন করেছি। এর পরবর্তীতে আমি তোমাদের ধোসা রেসিপিটা অবশ্যই শেয়ার করব। দেখা হবে পরের বৃহস্পতিবার। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।